পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। ওই জালসায় দেখো লক্ষ টাকার, ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে আলেমের বেতন। আমি ব্যবসা করি, চাকরি করি, লক্ষ টাকা কামাই। রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। আমি চাকরি করি, ব্যবসা করি, লক্ষ টাকা কামাই। রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি যার পিছনে নামাজ পড়ো, চলে তার কেমন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে আলেমদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে আলেমদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ, ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মোল্লাদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম। মরলে ইমাম, জন্মিলে ইমাম, বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে আমরা সবাই, এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। লিল্লাহে তাকবীর। এ ঠান্ডা আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করা যাবে না। আওয়াজ করে বলুন লিল্লাহে তাকবীর। এ এত মাংস ভাত খাওয়ার পরে এইটুকু আওয়াজ? হ্যাঁ, 6 ঘন্টা ধরে গরুর গোশি খেলেন গো, আর এ পাওয়ারটা দিবে না? জোরে বলুন লিল্লাহে তাকবীর। পিছনে টিএমসি না বিজেপি মিকচা। আল্লাহ কবুল করুন। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলেমে দ্বীন, উপস্থিত প্রবীণ নাগরিকগণ,
উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় ছোটা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ এই কিউ হিফজুল কোরআন মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত সভায় এতগুলো ইমানদার মানুষকে এক জায়গায় বসে দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, পবিত্র জালসা দূর দূর করে টাইম পার হয়ে যাচ্ছে। আল্লাহর অশেষ কৃপা, যেই ঠান্ডাটা ছিল সে ঠান্ডাটা আর নেই, তাই না? যাইবা হোক, তো এই ঠান্ডার দিনে যে ঠান্ডা হওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার নয়। ঠান্ডার দিনে তো ঠান্ডা হবে নাকি গো ভাই? আল্লাহ এই ঠান্ডাকে উপেক্ষা করে দিয়ে আমাদেরকে ইমানের দাবিতে এই খড় পোয়ালে বসে রাত্রিটা কাটার সুযোগ করেছেন। মহান স্রষ্টার কাছে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার মানে কি জানেন, এই রাতটা কত মূল্যবান রাত আপনি আমি বুঝতে পারছি না। আল্লাহর বান্দা, আমরা তো অগুণন মানুষ আছি, তারপরে আল্লাহর অগুণন ফারিস্তা এই ফিল্ডে আছে। তাহলে সেই ফিল্ডের ফারিস্তারা আপনাকে আমাকে দেখছে, আর এই দেখার বিনিময়ে আমরা একদিন পাস করব ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো যে আপনারা এই মাদ্রাসাকে সাহায্য করবার জন্য এবং দিনে আলোচনা শোনার জন্য ছুটে এসেছেন। যতগুলো লোক মাদ্রাসা ভাত খেতে দেখলাম, যদি বসে যেত আরো 3টা ফির লাগতো না, আরো 3টা ফির লাগতো। যাক, যারা চলে গেছে ভালোই করেছে, না তো উমার ভাই ফেসে যেত, জায়গা ছিল না। আমার মা বোনরা এসে অনেক ফেসে গিয়েছে। সামনে বার ইনশাআল্লাহ জালসা আরো বড় হবে, জায়গা প্রসেস বাড়া হবে আলহামদুলিল্লাহ। তবে দাদা, সবার জায়গা হলো এই 5-10 জন আমার দাদা বন্ধুরা বাপ জানা দাঁড়িয়েছে, আপনাদের জায়গা হয়নি বাপ। কি করবো মৌলভী সাহেব, টাইট জিন্স প্যান্ট পরে এসছি না, বসতে যাচ্ছে তো কোমরটা বেঁকা বেঁকা হয়ে যাচ্ছে। যারা লুঙ্গি পরেছেন ওরা বসেন, আর যারা জিন্সের প্যান্ট তারা দাঁড়িয়ে থাকেন নাকি? সবাই বসবে। জি, বাজার চেঞ্জ। এতদিন টাইট প্যান্ট ছিল, এখন বাপ ঢিল প্যান্ট চলছে। আর ওই প্যান্ট আদমি না পায়জামা। জি জি জি, ও দাদা দাদা, অনুরোধ বলছি বসুন। মাশাআল্লাহ, ইউটিউবার ভাইরা কাজ শেষ, খেলাও শেষ, ডানে আছে আল্লাহর বান্দা। যাই হোক, যা দেখলেন, যা দেখছেন, আর আমার সাইক সাহেব যা বললেন, এই কথাগুলোর ভিতরে একটু গুরুত্ব দিতে হবে আপনাকে। আরে বাবা, চকচকে বিল্ডিং এর ভিতরে যা হয় না, ফাটা টিনের ঘরের চাইতে বেশি। ঘর দেখলাম তো বাবা, মনে হচ্ছে গোয়াল ঘর, কিন্তু এই গোয়ালে যে আছে জানেন কে? আপনার চাইতে কোটি কোটি দামি কোরআনের পাখি আছে, তাই না? যে ঘরকে দেখে বড় আফসোস লাগলো। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে নবীজি বলছেন পৃথিবীতে যত আলেম আছে তারা আবার অনুসারী আর ওয়ারিস। সেই সূত্রে আমরা মৌলভী সাহেবরা, কোরআনের হাফেজরা, ওয়ারিসাতুল আম্বিয়া, ও আল্লাহর বান্দা। তাহলে যার এত মূল্য, যে কোরআনের এত দাম, আর সেই কোরআনের পাখিদের ভাষাটা দেখুন। তার মানে এগুলো দাবিদার কে? আমরা আলহামদুলিল্লাহ। তবে আপনাদের মনে যে ভেদাভেদটা নাই, এটা দেখে বড় আবেগে ভরে গেল মনটা, যে আপনাদের মনে কোনো কেলেম নেই, ঝরঝর করে আল্লাহর রাস্তায় দান দিচ্ছেন। কারণ কোরআন তো পৃথিবীর কারো নয়, কোরআনটা তো উমারের নয়, উমারের দাদুরও নয়। কার? কোরআনটা কার? আল্লাহর দিয়েছেন নবী মুহাম্মদকে। আর আমরা পৃথিবীর মানুষ সেই কোরআনকে নিয়ে উপকৃত হয়ে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পাবো। এর জন্য তো কোরআনকে আমরা ভালোবাসি না বাবা? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এখানে যারা আমরা বসে আছি সবাই পাকা ইমানদার মুমিন মুসলমান। সত্য করে বলুন তো, জালসা তো শুনছেন, এশারের নামাজ কে কে পড়েছেন একটু হাত দেখান তো। আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে শূন্য স্থান কেন?
কিয়ামত পর্যন্ত শূন্য থাকবে মনে হয়। আল্লাহর বান্দা সবাই নামাজ পড়েছেন তো? যারা পড়েছেন হাত দেখিয়ে দিলেন, যারা পড়েননি তারা ভাবছেন মৌলানা বয়স কাঁচা আছে তো একটু দেরি হোক, কিন্তু মালাকুল মউত যে কবে গাড়ি নিয়ে ঢুকবে এই কথা যদি জানা থাকতো তাহলে দেরি করতাম, কিন্তু জানি না। গাড়ি চলে আসলে যে উঠতে হবে, কোনো পেরেশানি চলবে না, কোনো অপশন চলবে না, গাড়িতে উঠতেই হবে, তাই না? কম সময়ের ভিতর আপনাকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আবেগ রেখে আপনাদের সামনে বলতে আরম্ভ করছি। এখানে যতটি আমরা মানুষ বসে আছি সবাই আমরা অরিজিনাল মুসলমান দাবিদার তো? হ্যাঁ কি না? কে কে হাত দেখান? অরিজিনাল মুসলমানের দাবিদার আমরা সবাই, মাশাআল্লাহ সবাই। কিন্তু এখন যে হাত দেখালেন নামাজ পড়িনি, এ ভেজাল নয়? অরিজিনাল মুসলমানের দাবিদার তারাই যারা নামাজ পড়েছে, তো আপনারা ফাঁকাতে গুলি মেরে দিলেন। আর ফারিস্তারা দেখেও চলে গেল, আল্লাহকে খবর দিয়ে আল্লাহ সবে হাত তুলেছে লিখে নাও, তো আল্লাহ তো লিখেও নিবে। কিন্তু আপনি যে ডুপ্লিকেট থেকে গেলেন গো বাবা, বলে মৌলভী সাহেব ডুপ্লিকেটে তো জায়গা খুঁজে পাচ্ছি না, আমরা ইমানদার একজন, এই জন্য আমরা বলতে পারছি ইমানের দাবিতে আমরা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহকে মানি না। জীবন চলে গেলেও মানবো না। জোরে বলুন, জীবন চলে গেলেও মানবো না। তাহলে আমাদের আল্লাহ একটাই, মেনেছেন? আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে আল্লাহকে মেনেছেন। ওই আল্লাহকে চোখে দেখেছেন? কি ভুল করলেন? কেউ সামনে আল্লাহকে বসিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদছে, মাল পাচ্ছে, আর আমরা না দেখে মাল পাবো? ঈমান কি বলে? ঈমান কি বলে? না দেখেই মাল পাবো ইনশাআল্লাহ। মাল পেয়েছিও, তার হাজার প্রমাণও আছে, তাই না? তাহলে আমরা আল্লাহকে দেখিনি, দেখতেও পাবো না। কখন দেখবো? এই পৃথিবীর শেষে দ্বিতীয় জগৎ যখন কায়েম করা হবে, সেই দিন আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ ঈমানের শর্তে, ঈমানের দাবিদার হয়ে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। তাহলে সেই দিন আমরা আল্লাহকে দেখবো, এই আশা আছে তো? আল্লাহকে দেখলে একটা বৈশিষ্ট্য মানতে হবে বাবা। হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষ থাকবে, আর সেই লক্ষ কোটি মানুষের ভিড়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখবার জন্য আসবেন। সর্বপ্রথম আল্লাহর পায়ের নলাটা, বাঁশনিটা দেখা হবে। এই বাঁশনি দেখেই মুসলমানেরা এক বাক্যে আল্লাহর ভালোবাসায় সিজদায় পড়তে যাবে। কিন্তু সিজদা পড়ে যাবে তারা যারা দুনিয়াতে সিজদা করেছে, আর যারা আটকে যাবে সিজদা করতে গিয়ে উল্টে পিছনে পড়ে যাবে তারা দুনিয়াতে আল্লাহর সিজদা করেনি ভালোবাসার সাথে। তাহলে সেদিন আল্লাহকে ওরাই দেখতে পাবে যারা ঈমানের স্বার্থে, ভালোবাসার স্বার্থে সিজদা দিয়েছে, তারাই আল্লাহকে দেখতে পাবে। কিন্তু সেই সমস্ত মানুষেরা ভিড়ে ভিড়ে সিজদা দিতে গেলেও তারা উল্টে পড়ে যাবে। জানি না আল্লাহ তাদের নজরে আসবেন কিনা, কিন্তু আমরা মুসলমান সবাই দাবি করি আল্লাহকে দেখবই। মনে বলুন না, আরে বাপ, আল্লাহকে দেখতে পেলেন, দেখতে চাইলে আশাটা থাকলেই তো আপনার খবর ভালো। দেখুন, আপনাকে এখন আমি ওয়াজ বোঝাই। আল্লাহকে দেখার আশা, মনে বড় ভরসা, আমাদের আল্লাহ একজন আছেন। কিন্তু বাবা, আল্লাহর প্রতি ঈমান আনার পরে যে আমাদের দুনিয়াতে এত গোলমাল, তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ, যেই মানুষ একই রেট জীবন যাপন করবে ঈমান রেখে, আমার প্রতি ভয় রেখে, সেই মানুষটার জীবনের পথ সিরাতাল্লাহ জিনার পথ। আর যেই মানুষটা আমাকে বিশ্বাস করার পরও ডানে বামে সামনে পিছনে দৌড় দিবে, ওর পথটা সিরাতাল্লাহ জিনার পথ নয়। মাওলানা, সিরাতাল্লাহ জিনার পথে চলতে গেলে কি করতে হবে? আলোচনা শুনুন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করো না। আপনার সামনে এক এক করে হাদিস কোরআনের বাণী তুলতে আরম্ভ করলাম। রে রাসূলের উম্মতিরা, আমার মানুষগুলো যে সামনে বসে আছেন, এই মানুষকে যদি আপনাকে বিশ্বাস করে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের ঈমান কি আল্লাহর উপরে আছে? সবাই বলবেন হ্যাঁ মাওলানা, আমাদের ঈমান আল্লাহর উপরে আছে। আল্লাহর ভয়ে তো নামাজ পড়ি, আল্লাহর ভয়ে তো দান করি, আল্লাহর ভয়ে তো নামাজ রোজা করে, সবই ঠিক আছে। এই ঈমানটাকে মজবুত
করে দেওয়ার জন্য আরো 4টা জিনিস আপনাকে মানতে হবে। আপনি প্রশ্ন করে বলবেন, মাওলানা এক আল্লাহকে বিশ্বাস করার পর আরো 4টা জিনিসকে মানতে হবে, এটা নতুন ওয়াজ আপনি করতে আরম্ভ করেছেন। না না না, নতুন বলে কোনো জিনিস নয় বন্ধুরে আমার, আপনি বারবার শুনেছেন কিন্তু চিন্তা ভাবনার ভিতরে আপনি রাখতে পারেন না। আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ঈমানকে মজবুত করে দেওয়ার জন্য, একে সাইড থেকে ভালো করে বুঝে নেওয়ার জন্য আরো 4টা কাজ করতে হবে। এই 4টা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইমানদার মানুষ তুমি শুনে নাও, যখন আল্লাহর ভয়ে তুমি ঈমান এনেছো আর আল্লাহ তোমাকে ঈমানের দাবিদার বানিয়ে দিয়েছি, তখন তোমাকে 4টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। বলে মাওলানা আখিরাতের ওয়াজ অনেক শুনেছি, বিশ্বাসও রেখেছি, আখিরাতের মাঠে যা যা হবে এই ঘটনাগুলো জালসাতে আমরা অনেকবার শুনেছি। বন্ধুরে আমার, সুন্দর কথা, সুন্দর প্রশ্ন। আখিরাতের গল্প আপনার শোনা আছে, তাহলে আখিরাতের প্রতি বিশ্বাস আছে? আছে না? একটাই মাথায় রাখতে হবে, আপনি ডানে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ঘুরে ফিরে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতে হবে আর পৃথিবীর সম্বন্ধে হিসাব দিতে হবে। বন্ধুরে আমার, আমি আপনাকে বললাম আখিরাতের প্রতি বিশ্বাস আছে, সবাই বললেন হ্যাঁ আছে। 2 নম্বর কথাটা আপনাকে বলতে আরম্ভ করলাম, ইমানদার মানুষের জন্য ওয়াজ চালু করলাম। মানুষ রে, 2 নম্বর কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল মালায়েকা, আল্লাহর ফেরেশতাদের উপরে মুসলমানকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে তো? আছে? ও আল্লাহর বান্দা সত্য করে বলুন, আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস আছে বটে, কোন ফেরেশতাকে দেখেছেন কেউ? কেউ দেখেছেন? না, দেখেন। বন্ধুরে আমার, ছোট্ট গল্প আপনাকে শোনায়। আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের না দেখে না বুঝে জানা, ফেরেশতাকে না দেখে না বুঝে জানা, ফেরেশতা কত বড়, কতটি আছে, কত তার কি প্রমাণ আছে, এইগুলো অনেকবার আমরা শুনেছি, আবার ভুলে গিয়েছি। মানুষরে শুনে নেন, যেই ফেরেশতার নাম হলো জিবরাইল, আপনারা শুনেছেন গল্প অনেকবার। ওয়াজ শোনা, বিশ্বনবী নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই নবী গো, আপনি কি ফেরেশতাকে দেখেছেন? তো জিবরিল আমিনের সম্পর্কে নবী যে বলছেন হ্যাঁ দেখেছি। কত বড়, কত বড়, কত বড় সীমানা আপনাকে পার করে বোঝাবো বাবা, টাইমটা আমার সেদিকে নয়। শুধু একটা হিট দিয়ে বোঝাতে আরম্ভ করলাম যে ফেরেশতাকে আপনারা দেখেছেন না, আমরা দেখিনি কিন্তু ঈমান রেখেছি। আল্লাহর উপর বিশ্বাস করে ফেরেশতাকে আমরা বিশ্বাস করেছি। নবীজির মুখের ভাষাতে কথা শোনা, হে মানুষের দল, নবীজি বলছেন আকাশ থেকে জমিন পর্যন্ত মনে হয় হে জিবরাইলকে দেখার সঙ্গে সঙ্গে আমি 2 বার রূপ দেখতে পেলাম, তার ভাবনা দেখতে পেলাম। ওনা আকাশ থেকে জমিনটাকে এক পার্সোনালিটি ভাবে গুছিয়ে নিয়েছে, ধারণা ঢেকে নিয়েছে। বন্ধুরে, আকাশের আর জমিনের তফাৎ কতটা আমরা কেউ জানি না। বন্ধু, এই মাটি থেকে যদি একটা দ্রুত গতি যান ছেড়ে দেওয়া হয়, আসমানের প্রথম তলাতে থেকে 500 বছর সময় লাগবে। কত বছর বললাম? এত বড় দূরত্বের জায়গাটা জিবরাইলের কথা আল্লাহ নবী বলছেন, মনে হয় আকাশ আর জমিনের মাঝটা গোটায় ঢেকে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কত বড় বর্ণনা করতে আমি আর পারলাম না, আমার ওয়াজ আলাদা। বন্ধুরে আমার, 2 নম্বর চলে গেল, 3 নম্বর কথা আপনার সামনে বলতে আরম্ভ করলাম। হ্যাঁ মানুষের দল, 3 নম্বরটা হলো কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। কিতাবের প্রতি ইঙ্গিত মানে আপনার কাছে যে কোরআনের কেবজল কোরআন খোলা আছে, যে নিয়ে মাওলানা আলোচনা করলেন, যার প্রেমিকার প্রেমিক প্রেমিকা হওয়ার জন্য আপনারা বসে আছেন, আবেদনের জন্য বসে আছেন। বন্ধুরা আমার শুনে যান, এই প্রেমিক ভালোবাসা দেখার জন্য আপনি কোরআনের মানকে টিকাবার জন্য বসে আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ঈমানদার যদি ফুল হতে হয় কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানাই
মা চোখের পানি ফেলে। আমার এই সন্তান রে মাওলা কষ্ট দিও না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানায় মা চোখের পানি ফেলে। আমার এই সন্তান রে আল্লাহ কষ্ট দিও না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা বলে যায়, যেই মা এত কষ্ট করে ছেলেকে জন্ম দিয়েছে, সেই মার ভালোবাসার কথা আপনাকে বলে যায়। আপনি জানেন, আপনারা সবাই জানেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসার কথা বলেছেন। পৃথিবীতে যত ভালোবাসার জায়গা আছে, মার কাছে ভালোবাসার অন্যতম জায়গা। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা যে মা তোমাকে এত ভালোবাসে, পৃথিবীর সব মা গুলোকে যদি এক জায়গায় জড়ো করা হয়, আর সব মা ভালোবাসা গুলোকে এক জায়গায় একটা এমন করা হয়, আমি আল্লাহ তার চাইতে কোটি গুণ বান্দা বান্দিকে বেশি ভালোবাসি। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমরা বুঝতে পারলাম না, আল্লাহর ভালোবাসাকে ধরে রাখতে পারলাম না। হে আল্লাহর বান্দা বান্দীরা শুনে যান, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সে আল্লাহ বলছেন, বান্দা তোমরা ঈমানের দাবিতে ঈমানকে তাজা করার জন্য আরো 4টা জিনিসকে মারো। 1 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস, 2 নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বর কিতাবের প্রতি বিশ্বাস, 4 নম্বর নবীদের প্রতি বিশ্বাস। আমাদের নবীদের প্রতি বিশ্বাস আছে? বন্ধুরা আমার, সময় সংক্ষেপ, এক এক করে আলোচনা করতে আরম্ভ করলাম। হ্যাঁ রাসূলের উম্মতিরা, আদম থেকে নিয়ে বিশ্ব নবী নবী মুহাম্মদ পর্যন্ত আমরা যে নবীগুলোর নাম শুনেছি, আমরা কজনের নাম জানি বলুন দেখি? কজনের নাম? 3 থেকে 4 জন। কিন্তু বন্ধুরে, নবীদের প্রতি ঈমান আনা মানে নবীদের প্রতি প্রেম শ্রদ্ধা ভালোবাসা থাকবে, বিশ্বাস স্থাপন করতে হবে, তবে আপনি সাকসেস মুসলমান। না হলে আপনাকে সাকসেস মুসলমান বলা যাবে না, যাবে না, যাবে না। বন্ধুরা আমার, এই কথা বোঝাতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী প্রিয় হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মাদের কথা আপনার জীবনে তুলতে আরম্ভ করলাম। নবীকে মানতে হবে, কিতাবকে মানতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস রাখতে হবে। আর সবগুলোকে বিশ্বাস করার পর আমরা একজন অরিজিনাল মুসলমান, তাই তো না? আর অরিজিনাল দাবি করে আমরা বসে আছি, সবাই হাত দেখালাম আমরা অরিজিনাল মুসলমান। আচ্ছা বলুন, আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, 4টা জিনিসকে বিশ্বাস করে ঈমানটাকে মজবুত করলাম, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষেরা, তোমাদের যখন ঈমানের পরিধি, ঈমানের ব্যাস মজবুত হয়ে গেছে, এখন তোমাদেরকে আমি আদেশ করছি, আমার বন্ধু, আমার পিয়ারা হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মতো ব্যবহার তোমাদের করতে বলে, যেইভাবে চলতে বলে, পৃথিবীর মানুষ তোমরা সেইভাবে চলো। চললেই তোমাদের পরিণাম জান্নাত, আর না চললেই তোমাদের পরিণাম জাহান্নাম। তাহলে এখন আপনার কাছে আমার প্রশ্ন, বিশ্ব নবীর তরিকায় আমরা চলছি তো? খুব ঈমানের সাথে উত্তর দিবেন বাপ, আমরা নবীজের তরিকায় চলছি তো? চাচা মিথ্যা কথা বলবেন না, বলছেন ঠিক। রাসূলের তরিকায় চলতে হবে, তার কারণ আল্লাহ বলে দিয়েছেন ঈমানের ব্যাস নবীদের প্রতি বিশ্বাস। আর আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী, ও আল্লাহর বান্দা, সেই বিশ্ব নবীর ভালোবাসার টানে আমাদের জীবন কাটাতে হবে। কিন্তু প্রশ্ন আপনাদেরকে, নবীর তরিকায় জীবন চলছে তো? না। কি নিয়ে আলোচনা করবেন মাওলানা? এতক্ষণ আপনাকে একটা বাক্য তৈরি করে বুঝালাম। এখন যে আলোচনাটা করব সেটা হলো, নবীজি যা বলবেন, যা করবেন, আমরা উম্মতেরা তা করে দেখিয়ে আল্লাহ জান্নাতের বান্দা হব, নায়ক হব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু বাপ, আপনার কাছে প্রশ্ন আমার থাকবে, কি নবীজি করেছেন, আমরা কি করব? মৌলভী সাহেব, আল্লাহ পাকের নবী যে ব্যবহার দেখিয়েছেন, ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে আপনার সর্বপ্রথম যে কাজটা করে দেখাতে হবে, সেটা হলো আপনার ব্যবহার দিয়ে মানুষকে পাগল করে তুলতে হবে। বুঝতে পারেননি? ব্যবহার দিয়ে মানুষকে পাগল করে তুলতে হবে। বলো না, ব্যবহার দিয়ে মানুষকে পাগল করে তুলবে, এরকম তো আমাদের ওয়াজ শোনা ছিল না। দেখুন দেখুন দেখুন, তাকান,
কি দিয়ে আল্লাহকে ভালোবাসা দেখাবেন? ঈমান দিয়ে। ঈমান কিসে টিকে থাকবে? আপনি শ্রেষ্ঠ ইবাদত দিয়ে। আল্লাহর বান্দা, ইবাদতের ভিতরে, পাওয়ারফুল ইবাদতগুলোর ভিতরে যা কিছু আপনি করছেন, আলহামদুলিল্লাহ, এতগুলো ইবাদত করার পর একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে যে প্রয়োজনটা আছে সেটা হলো আপনার ব্যবহার। আপনার ব্যবহার যদি ভালো হয় জান্নাতের নায়ক হবেন। প্রমাণ, নবীজিকে সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে মানুষগুলো যাবে তাদের ভিতরে কারা বেশি জান্নাতে যাবে? তো নবীজি বলছেন, হুসনুল খালক, যাদের ব্যবহার ভালো তারা বেশি জান্নাতের নায়ক হবে, নায়িকাও হবে। ও বাবা, এবার আপনাকে বলি, আপনার ব্যবহার সম্পর্কে এখন ওয়াজ শুরু করলাম। আপনার ব্যবহার আপনার কাছে আছে, কিন্তু চলতে ফিরতে যা দেখছি বাবা, আপনার আমার চাইতে খারাপ ব্যবহারের মানুষ আর কেউ হতে পারে না। কি করে মূলবি সাহেব? ও বাবা, থানাতে 15 জন লোককে ধরে নিয়ে গেল। 15 জন লোককে ধরে নিয়ে গিয়ে দেখা গেল, খবর পাওয়া গেল এখানে 13 জনই মুসলমানের বেটা। কিসের জন্য ধরে নিয়ে গেছে? তো বলছে এরা গাঁজা পাচার করছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি পাচার করছিল? আল্লাহু আকবার কাবীরা। এই আল্লাহর বান্দা, পুলিশ 10 জনকে গ্রাম থেকে হট করে উঠিয়ে চলে গেল। কি করলো গো? কাকে ধরে নিয়ে গেছে? বলে অমুকের ছেলেকে। এরা কি কাজের সঙ্গে জড়িত? বলে আর বলিয়েন না, এরা বম তৈরি করছিল। ও বাবা, নবীজি আপনাকে বম তৈরি করতে বলেছে? গাঁজার ডিলার হতে বলেছে? সুদের কারবারি হতে বলেছে? না, আপনার ব্যবসাতে পোকা লেগেছে, আপনার ঈমানে পোকা লেগেছে, আপনার ব্যবহার খারাপ হয়ে গেছে। আপনার ব্যবহার দেখে অমুসলিমরা পাগল হয়ে আপনাকে বিশ্বাস করে বলবে, নিশ্চয়ই তুমি রাসূলের উম্মত, নিশ্চয়ই তুমি একজন সচ্চা মুসলমান, নিশ্চয়ই তুমি পাকা ইমানদার। আল্লাহর বান্দা, ব্যবহার খারাপ দেখিয়ে দিয়ে ঈমানের ডাক দিলে ঈমানের ডাক টিকবে না, টিকবে না, টিকবে না। বন্ধু, আপনি প্রশ্ন করে বলেন, মাওলানা নবীজি কি ব্যবহার দেখে ইসলাম প্রচার করেছে, সেই বিষয়গুলো একটু বলবেন। হ্যাঁ, নবীজি যেই পাঠ অনুসরণ করে, যে পাঠ দিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সে কথা আপনাকে বুঝে যাব। নবীজি তারওয়াল দিয়ে নয়, চোখ রাঙিয়ে দিয়ে নয়, কষ্ট দিয়ে নয়, ঈমানের সাথে জীবন যাপন করেছেন মানুষকে ব্যবহার দেখে দিয়ে। একটা ব্যবহারের কথা আপনাকে বলি, ও আল্লাহর বান্দা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে একটা ইতিহাস আপনাকে তুলে দিই। মাওলানা কি তুলে দিবেন? আচ্ছা, আমার এই ইতিহাসটা আপনাদের কি জানা? কোন ইতিহাসটা মাওলানা? যেটা হলো, কাবা শরীফ যখন দ্বিতীয়বার নতুন করে তৈরি করা হলো, সেই দিন কিন্তু ঘর থেকে হাজরে আসওয়াদ পাথরটাকে বের করে রাখা হয়েছিল। এই খবরটা আপনারা জানেন? ও বাবা, তারপরে সকল গোত্রের মানুষেরা ওই কাবা ঘরকে নির্মাণ করেছিলেন, এটা আপনারা জানেন। সব যৌথভাবে 10,000, 5,000, 2,000, 3,000 যার যেমন সামর্থ্য দিয়ে আল্লাহর ঘর কাবাকে বানিয়ে নিলেন। বানা যখন কমপ্লিট হলো, সেই দিন একটা ঝামেলা লাগলো। কি ঝামেলা? ঝামেলার কারণ হলো ওই হাজরে আসওয়াদ পাথর। এই হাজরে আসওয়াদ পাথর চিনেন বুঝেন? জি, ওকার বোঝাতে হবে না। ওই পাথরটা এত দামি পাথর, সে পাথরটাতে যদি ক্রিমিনাল লোক গিয়ে চুমা খায় তো তার পাপটাকে আকর্ষণের সাথে চুষে নেয়। এটা আমরা জানি না বাবা? তাহলে এই পাথরটা দামি না কম দাম? দামি না কম দাম? অবশ্যই দামি। এই পাথরটাকে নিয়ে শুরু হলো ঝামেলা। বন্ধুরে আমার, শুনে যান, পাথর মসজিদ থেকে বেরিয়ে গিয়েছে, মসজিদ আবার নতুন তৈরি হয়ে গিয়েছে, আল্লাহর ঘর নির্মাণ হয়ে গিয়েছে। সমস্যা হলো 4 দলের মানুষের আব্দুল কালাম চালু করে দিল, মারপিট চালু করে দিল, ঝগড়া চালু করে দিল। কি জন্য চালু করলো? এরা বলছে আমাদের বংশের দাম বেশি, তাই তো আমরা এই পাথরটাকে যেখানে ছিল সেখানে রাখবো। আমাদের কর্মক্ষমতা বেশি আছে, আমাদের বংশের লোক দান বেশি করেছে, অতএব আমরা এই জায়গাতে পাথরটা আমরা রাখবো। অন্য দল বাধা দিয়ে বলছে, ও লোকেরা, আমরা তো দান কম করিনি, অতএব এই পাথরটা আমরা রাখবো। এরকম করে ঈমানের দাবিতে নিজের দাবি পেশ করতে আরম্ভ করলাম। বন্ধুরে, এমন ঝামেলা লাগলো, মারামারি, গন্ডগোল, বিদ্রোহ চালু হয়ে যাবে। এমন তো সমাতে কোন মানুষের মুখ থেকে একটা প্রস্তাব বেরিয়ে আসলো, ও মানুষেরা, এত সুন্দর করে কাবা ঘর বানার পর, এত সুন্দর করে মসজিদ বানার পর গুলাগুলি করে মরা যাবে না। আরবে নয় মিশরে, ইরাক, ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
দেখেন বংশতে বংশতে ঝামেলা, গুলি করাকরি হবে, ঝামেলা লেগে গেল। এমন তো সময় কারো মুখ থেকে একটা প্রচার বেরিয়ে আসলো কি জানেন? ও ভাইরা, এই পাথরটা নিয়ে তোমাদের যে ঝামেলা মতভেদ, এই পাথরটাকে সেই বংশের লোক যথাস্থানে রাখতে পারবে, কাবাতে ঢুকাতে পারবে যেই লোকের ভিতর থেকে, যেই বংশের ভিতর থেকে একজন লোক সর্বপ্রথম মসজিদে ফজরের পরে দেখা দিবে। সুবহানাল্লাহ বলুন। ভিতর ভিতর দেখেন 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 বন্ধুরে আমার, আলোচনা হয়ে গেল কাবা শরীফে যে প্রথম ঢুকবে সেই পাথরটাকে রাখার অনুমতি পাবে। বারবার ওয়াজটা আপনার শোনা, কিন্তু আপনাকে এখানে একটা কথা বোঝাবো, নবীর কত দাম, কত মান, কত ব্যবহার সুন্দর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে যে ব্যবহারটা দান করা হলো, আপনাকে যে রহমতটা দেওয়া হলো, আপনাকে যে বংশমর্যাদাটা দেওয়া হলো, আপনার ব্যবহারটাকে যত নরম করা দেওয়া হলো, এ নবী শুনে নাও, গোটা পৃথিবীতে যত মানুষ আছে আপনার ব্যবহারকে মেনে শেষ করতে পারবে না। এমন মহব্বত আপনার অন্তরে আছে, এমন ব্যবহার আপনার ভেতরে আছে। এ নবী তুমি শুনে নাও, গোটা পৃথিবীর জন্য রহমাতাল লিল আলামিন। বন্ধু, ঝামেলার মীমাংসা হচ্ছে, পাথরটা রাখা আছে, চার দলের লোককে আলোচনা করে বলা হলো, বাবুরা তোমরা কাবা শরীফে যে এসে হাজির হবা, সেই গিয়ে তোমরা ওই পাত্রটাকে রাখতে পারবা। ঠিক আছে চলো, নিজের নিজের বাড়ি চলে গেল। ঘটনা আপনার শোনাম, সর্বপ্রথম ফজরের পরে সকালবেলাতে গিয়ে যাকে দেখা গেল সে আর কেউ নয়, আখির নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদকে ঘরে দেখেই, মসজিদে দেখেই চার বংশের লোকেরা উৎফুল্ল মনে বলল, হাজাল আমিন, এই যে আমরা চেয়েছিলাম, এটাই চেয়েছিলাম, এটাই বুঝতে চেয়েছিলাম। যেই লোকটা যোগ্য প্রমাণ আছে, যোগ্যতা আছে, সেই লোকটাকে আল্লাহ হাজির করে দিয়েছে। ও গাড়িওয়ালা ভাই, তুমি যে, ওর আরো হুব লেগেছে, এটা গোলমাল আছে মনে হয়। দেখুন দেখুন দেখুন, সব বংশের লোকেরা বলছে, আরে আমরা যাকে যাকে মনে মনে ভাবছিলাম সেই আল্লাহর বান্দাকে পেয়ে গেছি। এই সত্যবাদীর হাত দিয়ে সত্য পাথরটাকে সত্য জায়গাতে রাখা হবে। মন থেকে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সকালবেলা হাজির হয়েছে নবী মুহাম্মদ। এবার আপনারা বিচার করে বলুন তো, পাথর রাখবে কে? বিশ্বনবী, তাই না? বন্ধুরে আমার, এখন বিশ্বনবী পাথরটাকে নিয়ে গিয়ে যথাস্থানে রাখবে, আর পৃথিবীর যত হাজী সাহেবরা আসবে ওই পাথরকে চুমা খেতে ঢুকবে আর চলে যাবে। বলুন তো কত বড় সম্মান, কত বড় দাম, কত বড় মান। এত বড় সম্মানের মানুষটা কেমন করে নিজেকে বিচার করে দেখালেন, কেমন করে ব্যবহার দিয়ে গোটা পৃথিবীকে সাবধানতা দেখিয়েছেন, কেমন করে গোটা পৃথিবীকে ভালোবাসা দেখে জয় করে দিয়েছেন। বন্ধুরে, এই পাথরখানা রাখা আছে, বিশ্বনবীকে অর্ডার দেওয়া হলো, এ নবী মুহাম্মদ আপনি আর দেরি করবেন না, এত দামি পাথরটাকে আপনি নিজের হাতে তুলেন, আর নেওয়ার পর আপনি যে জায়গাতে রাখার জায়গা সে আপনি রেখে দেন। নবী চিন্তায় পড়লেন, হে বন্ধু বর আব্বা জান, আপনাকে খোলসা করে বোঝাতে আরম্ভ করলাম। বিশ্বনবী আসলেন পাথরের কাছে, আসার পরে সংক্ষিপ্ত টাইমে আপনাকে বলতে আরম্ভ করলাম। নিজের ঘাট থেকে চাদরটাকে টানলেন, নিজের চাদরটাকে বিছিয়ে দেওয়ার পর নবীজির বিচার দেখেন, ব্যবহার দেখেন। ও বন্ধু আমার, আব্বা জানেরা, আল্লাহ নবী তো নায়ক হয়ে গেলেন, মহামানব হয়ে গেলেন। সবার প্রথমে মসজিদে আল্লাহ নবী ঢুকতে পেরেছেন, ক্ষমতাধর বিশ্ব নবীর। কিন্তু নবীজির ব্যবহারটা একবার আপনাকে ফলো করতে হবে। মানুষ রে, এমনিতে নায়ক হয়নি, এমনিতে মহামানব হয়নি। আল্লাহর দয়া কত, ভালোবাসা কত। বিশ্বনবী চাদরটাকে ফেলে দিলেন। হে মানুষ, চাদরটাকে ফিরে দেওয়ার পর ওই পাথরটাকে চাদরের উপর রেখে দিলেন। আর রাখার পর চাচাকে বলছে, চাচা একটা কোনা ধরো, ও চাচা তুমি একটা কোনা ধরো, ও চাচা তুমি একটা কোনা ধরো। বংশের চারজন লিডারকে ডাকলেন, আর ডাকার পরে চার মাথার কাপড়টাকে ধরিয়ে দিয়ে নবী মুহাম্মদ বলছেন, এবার ছাড়ো, এবার উঠাও, আর টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে চলে যাও। বন্ধুরে, চারজন লোক এবার মনে খুশি হয়ে গেল, কারো তো ভেজাল থাকলো না। বিচারটা বলুন, দামি লোকের কেমন দামি বিচার আছে। মানুষ রে, শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করা যাবে না। আপনি প্রশ্ন করবেন, মাওলানা নামাজ রোজার সাথে সাথে কি জিনিসের প্রয়োজন আছে? আল্লাহকে বিশ্বাস করার পর ব্যবহারের প্রয়োজন দিয়ে ইমানদার হয়ে জান্নাতে নায়ক হতে হবে। দেখুন দেখুন দেখুন,
নবীজি বলছেন আচ্ছা চাদর ধরো। চারজন গোত্রীয় নেতা চাদরটাকে উঠিয়ে ঘরে ঢোকালেন। ঘরে ঢোকার পর নবীজি বলছেন চাদরটাকে থেকে পাথরটা তুলে যথায় জায়গাতে রেখে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? বন্ধুরে আমার প্রশ্ন, যখন ব্যবহার এরকম দেখিয়ে দিলেন, 4 বক্সের লোকের মাথা ঠান্ডা হয়ে গেল। মারামারি হলো না, দলাদলি হলো না, মারপিট হলো না, গুলাগুলি হলো না। লোকেরা আকাপ চিন্তা শুরু করে দিল, আল্লাহ গো, এই লোকটা তো এমন একটা লোক যার ব্যবহার দেখে সারা পৃথিবী পাগল হয়ে গিয়েছে। মানুষ সবাই পাগল হলো, কিন্তু আমরা মানুষ মুসলমান পাগল হতে পারলাম না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়ন রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহর বান্দা, নবীর যুগে জন্ম হলে কত আনন্দ অনুভব করতেন, কিন্তু নবী তো উম্মত হতে পেরেছি, এর জন্য আবেগের সাথে বলুন আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা বন্ধু হয়ে জীবন যাপন করব ইনশাআল্লাহ। বিচার কিছু বুঝতে পারলেন? কিছু পেরেছেন? ব্যবহার দেখেন, এত সুন্দর ব্যবহার দেখালেন, গোত্রীয় মানুষরা পাগল হয়ে গেল। কিন্তু নবী মোহাম্মদ পাগল করে দেওয়ার পর প্রস্তাব রেখেছে, ও চাচা, তোমরা 365টা দেব দেবতার পূজা করিও না, তোমরা যাকে মানছো সে তোমাদের উপকার করতে পারবে না। একবার তাদেরকে ছেড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার যখনই ডাক দিয়েছে তখনই তো ব্যারাম চালু হয়ে গেছে। ওইদিকের গল্প থাক, শুধু নবী আওয়াজ দিয়েছেন, কেউ কেউ মেনে নিয়েছে, কেউ কেউ মানেনি। ও আল্লাহর বান্দা, আল্লাহ যাকে চেয়েছেন সে মেনে নিয়েছে, যারা মানেনি তাদেরকে আল্লাহ চায় নি। দেখুন ব্যবহার দিয়ে কেমন ইসলাম প্রচার করেছে। আপনি সেরকম মানুষ হতে পারবেন কিনা জানি না। এই যে মাদ্রাসায় শুনলেন ইংরেজিতে কথা বললো, কোরআন তেলাওয়াত করলো, হাদিস বললো, দুনিয়ার শিষ্টাচার শিখালো, অবাক শুধু এইটুকু নয়, কোরআনের শিক্ষা মাদ্রাসার ফ্যাক্টরিতে এইটুকু শিক্ষা হয় না, মাদ্রাসায় ব্যবহার তৈরি করে দেয়। কিসের ব্যবহার? রাসূলের তরিকার জিন্দেগির ব্যবহার। জোরে বলুন সুবহানাল্লাহ। তফাৎ করবেন, আপনার বাড়িতে একটা স্কুল পড়া ছেলে আছে আর এই কোরআন পড়া একটা ছেলে আছে, একটু ডিফারেন্স করবে। আপনাকে মাদ্রাসায় যেতে হবে না, যান বাড়িতে আপনার ছেলে মেয়েকে ডিফারেন্স করেন। ও বাপ যান, যেই ছেলেটাকে আপনাকে দেখতে খারাপ মনে হয় তাকে দিলেন মাদ্রাসায়, কিন্তু আপনি যেই ভালো কাজটা করেছেন আপনি বুঝতে পারেননি। মরে যেদিন যাবেন, যেই জামাটা পরে যাবেন ওই জামার পকেট থাকবে না, কিন্তু আপনি বাইরে একটা পকেট তৈরি করে গেছেন। কি পকেট জানেন? আপনার একটা হিফজুল কোরআনের মাদ্রাসা ছেলেকে তৈরি করেছেন, যাকে ভালো জায়গাতে রেখেছেন, যাকে দাম দিলেন, যার প্রাইভেটের জন্য হাজার হাজার খরচ করলেন, ও আপনার জন্য পকেট নয়, আপনার জন্য একটা অবিশ্বাস একটা কষ্ট জায়গা তৈরি হতে পারে। জানি না, সবকে বলবো না, খারাপ নয়, কিন্তু বাপ দেখে নেন, যাকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন ও জানেন যেদিন মরে গেলেন চলে গেলেন, মাদ্রাসাতে দাম দিয়েছিলেন চলে গেছেন, মাদ্রাসায় ছেলেকে পড়িয়েছিলেন, কোনদিন যদি ফজরের নামাজ পড়ার পর ওই বাচ্চাটার ওয়াজ শোনার পর মনটা গলে যায়, আর গলে যাওয়ার পর ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে চলে গেল আব্বার কবরের কাছে, মার কবরের কাছে, হাতখানা তুলেছে, মাহবুদের কাছে নিজের ভুল তুলতে আরম্ভ করেছে, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় গুনাহ করেছে, মাহবুদরে তুমি আমাকে ক্ষমা করে দাও। নিজের ভুলগুলো তুলে দিতে আরম্ভ করেছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিজের ভুলকে তুলে দেওয়ার পর আল্লাহর কাছে প্রস্তাব রেখে বলছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বন্ধুরে আমার, মা বোন আমার, আপনার কলিজার টুকরো যেদিন চাকরি পেয়ে গেছে, মাস্টার হয়েছে, ডাক্তার হয়ে গেছে, মৌলভী হয়েছে, কারেফ হয়েছে, যেদিন আপনি কবরে ঘুমিয়ে আছেন, কোন রকম সাহায্য পাওয়ার আপনার আশায় নাই, সেই জিন যদি আপনার ছেলেটা কোন ক্রমে কোন ওয়াজ শোনার পর মনটা নরম হয়, মসজিদ আযান শোনার পর মার কথা মনে পড়েছে, বাপের কথা মনে পড়েছে, কবরের কাছে গিয়ে যদি একবার দোয়া করে দেয়, বন্ধুরে কোটি টাকা যেই খরচ করে আপনি জীবনটাকে চালিয়ে গেছেন তার চাইতে অনেক বড় নেকির জারিয়া আপনার জন্য খুলে দেওয়া হবে। মানুষ রে, আপনি জানেন না
জানেন না, বুঝেন না, তাই তো আপনাকে একটা কোরআনের হাফেজ তৈরি করতে হবে, একটা মাওলানা বানাতে হবে, একজন ব্যবহার ভালো মানুষ বানাতে হবে। আল্লাহ বলছেন আওয়ালাদিন সালিহিন, নবী মুহাম্মদ বলছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি ইমানদার ছেলে ভালো ছেলে আল্লাহর কাছে দোয়া করে দেয়, ও দোয়া কোনো দিনের জন্য ফিরে আসবে না। কিন্তু বলেছে বাবা আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ছেলেটা হবে সালেহ, ভালো ছেলে। ও বাপ, দাদা, বন্ধু, মা বোন, বুঝুন, ভালো ছেলে। ভালো ছেলে কে? যার ব্যবহার ভালো, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখে ভালো, তাকে ভালো ছেলে বলা হয়। যা জানি আমরা, যার ভিতরে কেলেম নাই, ওই ছেলে যদি আল্লাহর কাছে দোয়া করে, বাপ মার কবরের উজ্জ্বল ভবিষ্যৎ প্রজন্মের খবর পাওয়া যাবে। ও আল্লাহর বান্দা, একটা কথা আপনাকে বললাম, তাহলে ভালো ছেলের প্রয়োজন আছে। মাদ্রাসায় শুধু কোরআন, হাদিস, বাংলা, ইংরেজি অক্ষর পড়া হয় না, এর ভিতরে ব্যবহারও শিক্ষা দেওয়া হয়। কি ব্যবহার? হুজুরের সামনে কেমন ভাবে বসতে হবে, লোকের সামনে কেমন ভাবে দাঁড়াতে হবে, মাকে গিয়ে সালাম করতে হবে, বাবাকে গিয়ে সালাম করতে হবে, মানুষ গেলে বসে সালাম দিতে হবে। ও বন্ধু, শিষ্টাচার, নিয়ম, ব্যবহার শিখে দেওয়া হয়। কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেখুন দেখুন দেখুন, রাসূলের ব্যবহার শিখে দেওয়া হয় মাদ্রাসাতে। এবার আপনাকে বুঝাই, মাওলানা রাসূল কি ব্যবহার দেখিয়েছেন আমাদেরকে তাকান। ও আল্লাহর বান্দা, একটা গল্প বলবো, তবে এই গল্পটা কিসের গল্প জানেন? কোন তারিখ থেকে নয়, একবার হাদিস থেকে আপনাকে গল্পটা বলছি। দেখুন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াজ শুনে যান মন ভরে। নবী মুহাম্মদ বলছেন, এ ভালোবাসার মানুষেরা, তোমরা ব্যবহার দিয়ে আল্লাহর ভালোবাসাকে টিকিয়ে রাখো। আমরা উম্মত ব্যবহার জানি না, নবীজির ব্যবহার আপনার কেরেমটা মিটার চেষ্টা করছি। বন্ধুরে, আল্লাহর নবীকে মারবার জন্য একটা লোকের নাম প্রমাণ হয়েছে, যে লোকটার নাম হলো সুমামা বিন উসাল। দাদা জুতা পড়ছেন? আরে একটু থামেন না, যায়েন না। ও বাবা, আপনাদের টিপটাপ দেখে, উঠাউঠি দেখে মনে বুঝছি যে আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন না। সত্যি ওর বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? জি, তো উঠছেন কেন? মৌলভী সাহেব অনেকক্ষণ থেকে বসে আছি, তো পেচ্ছাপ লেগেছে। তো পেচ্ছাপ পায়খানা লাগাটা জরুরি, বাপ, লাগতেও পারে, তো একটু ইঙ্গিত দিয়ে যাবেন। যদি পেচ্ছাপ লাগে তো একটা আঙুল দেখাবেন, আর যদি পায়খানা লাগে তো দুটো, তাহলে বুঝাবো এটা পায়খানা লেগেছে। আর যদি বিড়ি খাওয়ার মন হয় তো 5টা আঙুল দেখে যায়, উঠে যায় না। আচ্ছা, কি বললাম লোকটার নাম? সুমামা বিন ওসাল। এই লোকটার ইতিহাস আপনাকে বলবো না, টাইম শর্ট। শুধু একটা কথা মনে রাখেন, এই সুমামা বিন ওসাল বিশ্বনবীকে হত্যা করার জন্য সিদ্ধান্ত করেছে। সুমামা বিন ওসাল নবীজিকে মারার জন্য তীর ধনুক নিজের সামান নিয়ে ঘোরাঘুরি করছে। এমন তো সময় বিশ্বনবীর সাহাবাদের হাতে আটক হয়ে গেল। বাপ, আপনাকে বলে যায়, আটক হয়ে গেল। সাহাবারা ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসার পর নবীজিকে বলছেন, নবী গো, একটা লোককে আমরা ধরে নিয়ে এসেছি, এই লোকটা কয়েদি। এই লোকটার কাছ থেকে আমরা জানতে পেরেছি এই লোকটা আপনাকে, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের সাথে আপনাকে বেশি ঘৃণা করে। কে? সুমামা বিন ওসাল। আর আপনাকে মারার জন্য একটা রাজা, একটা বাদশা, আর এই বাদশা আপনাকে না মারলে শান্তি পাবে না, এই উদ্দেশ্য নিয়ে এসেছিল, কিন্তু আমাদের হাতে গ্রেফতার হয়েছে। নবীজি বলছেন, একে আটকে রাখো। তো সাহাবারা আটকে রাখলেন মসজিদে এক পিলারে, মসজিদের এক পিলারে, যে মসজিদে নবীজি সাহাবাদেরকে নামাজ পড়ছেন, সেই পিলারে বেঁধে রেখেছেন। কাকে? নামটা মনে করেন, সুমামা বিন ওসাল। বন্ধুরে আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। নবীজি লোকটাকে বেঁধেছেন, কিন্তু নবীজি তো জানছেন এই লোকটা আমাকে মারার করার জন্য এসেছিল। যদি আমাকে ফাঁকাতে পেত তো আমার পেটে চাকু ভরে দিত, আমার গলা কেটে দিত, তীর দিয়ে মেরে দিত, 1 মিনিটের জন্য আমাকে শেষ করে দিত। নবীজি জানছেন তো এটা আমার পাকা শত্রু। হে মানুষের দর্শনে যান, কিন্তু মসজিদের পিলারে বিশ্বনবীর সামনে বাধা আছে। মানুষ রে, নবীজির ব্যবহার কেমন আপনি একটু শুনে যাবেন। হে মুসলমান, বিশ্বনবীর জয়বার মসজিদে আছে, জয়বার মসজিদে আছে। লোকটাকে জিজ্ঞেস করে, এ বন্ধু আমার ভালো করে শুনে যান, জয়বার নবীজি মসজিদে আসেন। লোকটার কাছে জিজ্ঞেস করে বলেন, ইয়া সুমামা মা যা ইন্দাকা, সুমামা রে বলো তো তোমার অবস্থার কি অবস্থা আছে, তুমি একবার বলো। দেখেন দেখেন দেখেন, কি যে দেখছেন আপনাকে। মাশাআল্লাহ, জি 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 জি।
আবা জানেরা, এই যে পাগড়ি যার মাথায় দেওয়া হবে সেই বাচ্চাগুলো চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার মাকসাদের দিকে চলে যাচ্ছি, টান টান এদিকে কাজ চলছে। আল্লাহর বান্দা, ব্যবহার তৈরি কেমন হয় এই ছাত্রটা কিন্তু বলে দেয়নি, মাদ্রাসা তখন থেকে বেরিয়ে আসে। জি জি জি, এই বাচ্চাটাকে কিন্তু বলে দেওয়া হয়নি যে তোমার মাথায় পাগড়ি বাঁধবো তো তুমি গিয়েই বক্তাকে সালাম দেবে, এটা বলা হয়নি। আদবই বলছে, ও বাবা নবীজি শিষ্টাচারী শিখিয়ে দিচ্ছে, মানুষকে দেখলে সালাম দিতে হবে। এই ছেলেটা তাই করেছে। দেখুন, যারা দেখেননি, কার ছেলে জানি না, এত সুন্দর পাগড়ি মাথায় হবে। আর সে 12 বছর, 8 বছর, 7 বছর, 6 বছর কোরআনকে মুখস্থ করেছে। কত? 3,23,215টি অক্ষর মাথায় ঢুকে আছে। এই আজকে সেই আলেমদের হাত দিয়ে তার সম্মানে শহীদ বিদায় করা হচ্ছে। কি ব্যবহার শিখেছে আপনাকে বলে যায়। বন্ধুরা আমার শুনে যান, ওই দিকে তাকান আর নবীজির হাদিস খানা মনোযোগ দিয়ে শোনা যান। নবীজি বলছেন, ও সুমামা বিন ওসালা, তুমি তো আমার মার্ডারের আসামি, তুমি তোমাকে খুন করার জন্য এসেছিলে, কিন্তু সুমামা বলো তো, আমি তোমাকে প্রশ্ন করছি, এখন তোমার অবস্থা সম্পর্কে তুমি আমাকে জানাও। বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই ভাষা শুনে যে লোকটাকে খুঁটিতে বাঁধা আছে, কয়েদি হিসাবে, আসামি হিসাবে বাঁধানো আছে, সে লোকটা অবাক হয়ে গেল। আরে যেই লোকটাকে মারার জন্য আমি চাকু নিয়ে এসেছি, আর সেই লোকটা এসে আমাকে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো। বন্ধুরে, কত দামি কথা, আপনি আমি কেমন মুসলমান পরিচয় দিয়েছি। এই আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আল্লাহর নবী বলছেন, এ সুমামা তুমি কেমন আছো তুমি বলো। তখন যেই লোকটা বাঁধানো আছে, আসামিটা, আল্লাহ তাআলা নবীকে বলতে আরম্ভ করছেন, নবী গো, আপনি একটা মানুষ আর আমি একটা কয়েদি, আমি একটা জেলখানার আসামি, আপনাকে মারার জন্য আমি সিদ্ধান্ত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যে অবস্থা আছি ভালো আছি, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো। লোকটা বলছেন, ওয়া ইন তাকতুল জাদামিন, নবী গো, আপনার কাছে আমার প্রশ্ন, আমি আপনাকে মারার জন্য এসেছিলাম, এখন আপনি তো আমাকে ধরতে পেরে গিয়েছেন, আমাকে খুঁটিতে বেঁধে রেখেছেন, এখন আপনি যদি চান তো আপনি আমাকে মার্ডার করে দিয়ে আমার কেসাস নিতে পারেন, বদলা নিতে পারেন, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। আল্লাহর বান্দা, নবীজি বলছেন, কোন কথা না বলে লোকটাকে যখনই প্রশ্ন করেছে, এ বাবু তুমি বলো কেমন আছো, আসামিকে জিজ্ঞেস করছেন কেমন আছে, তখন লোকটা বলছেন, হুজুর আপনি যদি চান তো আমাকে মেরে দিতে পারেন, কোন ভেজাল নাই। তারপর দ্বিতীয়বার বলছেন, ওয়া ইন তুমিন আলা সাকিরিন, নবী গো, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি যদি আমাকে দয়া করে ছেড়ে দেন, ভালোবাসার সাথে ছেড়ে দেন, তো আপনি একটা মহৎ কাজ করবেন। আপনি একটা আসামিকে ছেড়ে দিয়েছেন, অথচ আপনি একজন দাগী ক্রিমিনাল, আপনি আমাকে ছেড়ে দিতে পারেন। 3 নম্বর প্রশ্নটার উত্তর দিয়ে এটা লোকটা বলতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন কুনতা তুরিদুল মাল। মাশাআল্লাহ, এটা হলো না, ঠিকঠাক হলো না। এটাকে দেখিয়ে তো কাজ হবে গো, এটাকে দেখিয়ে তো কাজ হবে। থাকুক বই, হ্যাঁ চলে আসছি, হ্যাঁ আমার পরে দেবেন। বস বাবু বস, একটা চা দেন তো, চা রাখি দেন, আপনার বসেন। ও আল্লাহর বান্দা, আগে দেখুন ব্যবহারটা, এই ছোট্ট বাচ্চাটা। সেলিম ভাই তাড়াতাড়ি করো, হ্যাঁ দেখেন দেখেন দেখেন, নবীজি বলছেন, ও আসামি কেমন আছো, তো বলছে, হুজুর আপনি যদি আমাকে ছেড়ে দেন তাও ছাড়তে পারেন, মারলে মেরে দিতেও পারেন, যদি বলেন যে মারবো না ছেড়েও দিব না, তারা আমি যেতে পারবো, এরকম শক্তি আছে, আমি একজন বড় ভালো মানুষ এবং আমার কাছে মালের শেষ নাই। দেখেন বুঝার জন্য বলছি। বন্ধুরা আমার শোনা যান, আল্লাহ নবী একদিন পার করে দিলেন, 2 দিনের বেলায় যখন আবার নামাজ পড়তে গিয়েছেন, আবার লোকটাকে জিজ্ঞেস করছেন, ইয়া সুমামা বলো তো বন্ধুরে তুমি কেমন আছো। লোকটা আবার বলছেন, নবী মুহাম্মদ আপনাকে আমার ঘুরিয়ে কথা বলা, যদি আপনি এখন চান তো আপনি আমাকে পিস পিস করে টুকরো টুকরো করে মেরে ফেলতে পারেন, কেটে দিতে পারেন, অসুবিধা হওয়ার কথা নাই গো নবী। নবী মুহাম্মদ সেটা যদি আপনি না করেন তো আমার উপর দয়া করে আমার বাঁধন খুলে আপনি আমাকে ছেড়ে দিতে পারেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবার লোকটা বলছেন, নবী গো আপনি যদি আমার কাছে টাকা চান তো আমি রাজা মানুষ, বাদশা মানুষ, আমার টাকা পয়সা অনেক আছে, জরিমানা মোটা অঙ্কের দিয়ে আপনার কাছ থেকে ছুটে চলে যাব, কোনোই অসুবিধা হবে না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I can
cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina, I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। নবীজি 2 দিন পার করে দিলেন, একই উত্তর দিলেন, একই উত্তর পেলেন। 3 দিনের দিন বিশ্বনবী বলছেন, ইয়া সুমামা, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি বলো তো কেমন আছো, কেমন আছো? 3 দিনে নবী প্রশ্ন করে বলছেন কেমন আছো। এবার আসামি আবার নবীকে উত্তর দিয়ে বলছেন, নবী গো, আমি তো একজন মার্ডারের আসামি, আপনাকে মার্ডার করার জন্য এসেছিলাম। নবী গো, আপনি মেরেও ফেলতে পারেন, আমাকে দয়া করে ছেড়ে দিতেও পারেন। শুধু তাই নয়, আপনি যদি 5 লাখ টাকা চান তো আমি 5 লাখ টাকা দিয়ে আপনার কাছ থেকে ছুটে যেতে পারবো, এমন শক্তি আছে। আপনি যা করবেন তা করেন। এই 3 দিন যখন পার করে দেওয়ার কথা, হে মানুষের দল, ওই সুমামা বিন উসালকে খুঁড়িতে বাঁধা আছে। আর মসজিদের মুসাল্লিদের ভিতরে, মসজিদের মানুষদের ভিতরে, আল্লাহর নবী সাহাবাদের ভেতরে যেরকম ব্যবহার দেখলেন, মসজিদে কেমন করে ঢুকলেন, কেমন করে বের হলেন, কেমন করে কথা বলছেন, নবীজির কত সম্মান এই লোকটা 3 দিন ধরে দেখছে। বন্ধুরে, দেখতে 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 দেখতে